একটু কাজটা যদি না বাড়িয়ে দিই, সেই জন্য এটা হলো একটা ব্রাইড, কিন্তু এই ব্রাইডটা হলো ফিনান্সিয়াল ব্রাইড নয়, সেই জন্য তোমাকে ইডি ধরবে না, সেইটুকু গ্যারান্টি দিতে পারি। এনিহাউ আচ্ছা, এক মিনিট। এটা কিছুই না, 27 বছর থাকার জন্য, 27 বছর থাকার জন্য। তো মিতালি আজকে রবীন্দ্র জয়ন্তী করছে। আমার এই কাহারবার রবীন্দ্র জয়ন্তী, সেখান থেকে মিতালির সাথে আলাপ, সুব্রত শ্রুতি, একসময় কাহারবার প্রাণপুর আমার দুজন বন্ধু। আমার খুব ভালো লাগছে এটা দেখে যে সুব্রত স্বপ্নটা মিতালি কিন্তু ঠিকভাবে এগিয়ে নিয়ে যায়। তবে রবীন্দ্র জয়ন্তী বলতে কিন্তু আমার এই হলের রবীন্দ্র জয়ন্তী ভালো লাগে না। এই যে মধুসূদন মঞ্চের সামনে যে রবীন্দ্র জয়ন্তী আমরা করতাম, মানে আমিও তার অংশীভাগ ছিলাম, সেটা একটা অন্যরকম। আমার ওই রবীন্দ্র জয়ন্তী দেখে আমার ছোটবেলাকার রবীন্দ্র জয়ন্তীর কথা মনে পড়ে যায়। যখন আমরা খুব ছোট ছিলাম, ওই কুচিটার মতো আমরা বাড়ির উঠানে রবীন্দ্র জয়ন্তী করতাম। রবীন্দ্র জয়ন্তী করার পরদিন আমাদের একটা প্রাপ্তি হতো, সেটা হলো মায়ের বকা অথবা মা। তার কারণ হলো মায়ের শাড়ি তো ছিলবেই, সেই শাড়ি দিয়ে প্যান্ডেল বানানো এবং সেই প্যান্ডেল খোলার সময় শাড়ি ছেড়ে যেত এবং বকা মাঝে মাঝে মারও পেতাম, কিন্তু সেই মাছ খাওয়াটাই ছিল আমাদের রবীন্দ্র জয়ন্তী। কেন আমাদের এত ভালো লাগা ছিল রবীন্দ্র জয়ন্তীর সময়টা, ওই মাছ খাওয়াটাই আমাদের আনন্দ ছিল। তারপর থেকে আমার মনে আছে, আমি ছোটবেলা এই যে মিতালি আমাকে যেমন ডেকেছে, আমাকে ছোটবেলায় একবার রবীন্দ্র জয়ন্তীতে কবিতা বলতে বলেছি। আমি তো এই শুরু ছোট ছিলাম, আমার মনে আছে কবিতাটা এখন আমি বলে দিতে পারি। ভগবান তুমি যুগে যুগে ভূত পাঠায় বারে বারে, দয়াহীন সংসারে তারা বললে গেল ক্ষমা করো। আমি এখনো মানে অনেকদিন পর্যন্ত বুঝতে পারতাম না